তবু বাংলার আকাশে উড়াও কালিমার ঝান্ডা। হে আল্লাহ তুমি কি শোনো নিপীড়িত জনতার কান্না, রক্তে নহর ভাষাও তুমি জনতা। তবু বাংলার আকাশে কালিমার ঝান্ডা। আল্লাহর জমিনে আল্লাহর দীন কায়েম হবে। এই সুনীল আসমান জুড়ে কালেমার পতাকা পতাকা করে উড়বে। এই জমিনে দীন কায়েমের জন্য, আল্লাহর এই জমিনে কোরআনের নাম প্রতিষ্ঠার জন্য বাকি জিন্দেগি কোরআনের পথে চলতে চাই, তারা সেই হাতগুলো দেখতে চায়। আল্লাহু তাকবীর। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? যে দুনিয়ার জন্য ভুলেছেন, ভুলেছেন। যে দুনিয়ার জন্য ভুলেছেন আল্লাহর পথ, আল্লাহর পথ, কোরআনের পথ। এই সালতানাত ক্ষমতার বাদশাহ যে চিরস্থায়ী নয়। আসুন শুনে শুনে সেই কথাগুলো পরিচালনা করছি আজকের আয়োজন। আল্লাহ তাআলা আমাদের এই কথা বলাকে যেন ইবাদত হিসাবে লিখে রাখেন, বলি আমিন। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা খাওয়াই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো ইমান করো খাতি, সৃষ্টি কানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে না জোরে মারহাবা। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলাম দাওয়াই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো ইমান করো খাতি, সৃষ্টি কানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে সৃষ্টি কানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের দাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না। পুণ্যের হিসাব দিবেন মালিক রব্বানা। থাকতে সময় করো বিধান করো খাতি, সৃষ্টি কানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে সৃষ্টি কানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘর মাটির পরে থাকবে পড়ে সঙ্গে সেদিন থাকবে সুখরা। আল্লাহু আকবার। আধার ঘর মাটির পরে থাকবে পড়ে
যাবে না সঙ্গে তোমার থাকবে সেদিন মিছে মায়ার মোহে পড়ে খোদার বিধান ভুইল না মিছে মায়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না পুণ্যের বিচার একদিন করবে মালিক রব্বানা থাকতে সময় করো আমার বিধান করো খাতি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত নাতি ভাই রে সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত নাতি আজকে মরলে কালকে দিনে পরের দিন কেউ পাবে না আজকে মরলে কালকে দিনে পরের দিন কেউ পাবে না যাদের জন্য মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমার বিমান করো খাতি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত নাতি ভাই রে সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত নাতি। যারা অনেক ব্যস্ত লোক তারা মঞ্চে থাকবে না, মঞ্চে থেকে নড়াচড়া করলে সবার দৃষ্টিটা সেদিকে যায়। এই জন্য তাদের ব্যস্ততা শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব ওরা দয়া করে নিচে বসবেন, তাহলে সহজ হবে প্রোগ্রামটা কন্ট্রোল করতে। বলে এখানে বসে কন্ট্রোল করলে টোটাল অডিয়েন্স কন্ট্রোল হয়ে যায়, দৃষ্টি কঠোর হয়ে যায়, প্রোগ্রাম তো রেকর্ড হচ্ছে, ঠিক না? কষ্ট দিলাম না তো? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরের বিশাল প্রাণীগুলো যার নামের তাসবিহে মুখরিত করে নিরন্তর তাদের জবান, সেই নাম আমার আল্লাহ তাআলা সাল্লি জালালাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাইরা, এই কোরআন শোনাই হতে পারে আমাদের জীবনের কোরআন শেষ শোনা। আগামীতে নতুন কোন মাহফিল ভাগ্যে নাও জুটতে পারে, আগামীকালের সূর্য হয়তো নসিবে নাও জুটতে পারে। এটাই জিন্দেগি, এটাই ঈমান। এই মাহফিল যদি হয় শেষ মাহফিল, এই কোরআন শোনা যদি হয় শেষ কোরআন শোনা, তাহলে আল্লাহর জমিনে বসে অগণিত জীবন্ত কোরআন কোরআনকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে হবে। আর এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, সেই বেঁচে থাকা হবে আবার আল্লাহর জন্য। আর এই জমিনে যদি মরতে হয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলাম হয়ে আল্লাহর জন্য মরতে চাই, তারা সেই হাত দিয়ে মরতে চায়। তাকবীর দিতে তো ভয় করে, তাই না? তাকবীর দিতে গেলে তো থানার কিলোমিটার পেপে নিতে হয় এখন, নাকি? সেই দিন কি এখন আছে? মধ্যে ফেরাউন নবীদের মুখলুদের জামানা আল্লাহ লুটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ এক ফাঁকা বাবিল পাঠিয়ে এই জালিমদেরকে এই মাটি মানুষের ভালোবাসা থেকে দূরে সরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আকাশের ফেরেশতাদের জন্য এখন চট বিছানো হচ্ছে, দয়া করে বসে পড়বেন। ভাই আমার শৃঙ্খলা একটা জীবন যাপন। আমি তো আসলে হুজুর মানুষ না, মানে আপনারা যতটা আপনাদের হুজুর দেখেন এতটা হুজুর তো আমি নই। আমি হচ্ছে শার্ট প্যান্ট কোট খাটের মানুষ, সিস্টেমে চলি। এই যে এখন তারা বিশ্বাস ছেড়ে কি সকাল করে অন্য কাছে ছিল, এগুলো এখন করছে কেন? তো এরা গজল শুনবে না, ওই করবে কি করবে? বিছিয়ে দিন সুন্দর করে, আধা ঘন্টা পরে গজল শুরু হবে কেন? এই যে এদিকে চটগুলো এখনো ফাঁকা, এদিকে ফাঁকা, আপনারা ও পিছনে স্কুলের মাঠে ফুটবল মাঠে বিছিয়ে রাখছে। এগুলো পূর্ণ হোক, যারা দেরি করেছে তারা দাঁড়িয়ে থাকে। আমার স্বেচ্ছাসেবক প্রিয় ভাইরা, অনেক ভালোবাসা আপনাদের জন্য। শৃঙ্খলা ঠিক করতে যে বিশৃঙ্খলা তৈরি করছেন মনে হয় আমার। দেখেন, ওহী নাযিল হলে ওরা থামবে না, যদি ওহী নাযিল হয় তারপরে ওরা থামবে না, ওদের কাজ ওরা করেই যাবে। কারণ ওই যে আজকে শৃঙ্খলার দায়িত্ব বিশৃঙ্খলা বাইরের। কষ্ট দিলাম? রাজুকে অনেক ভালোবাসি, তো এই জন্য মন খুলে কথা বলছি। আলহামদুলিল্লাহ। সকলকে বসার জন্য অনুরোধ করছি। আমি বলেছি স্বেচ্ছাসেবক সহ কোরআনের মাহফিলের শৃঙ্খলার দায়িত্ব আরশের ফেরেশতারাই থাকে, বরং মানুষের হাতে শৃঙ্খলা দিলে বিশৃঙ্খলা তৈরি হয়।
কেউ বাঁশি দেবে, কেউ লাঠি পিটা করবে। আরে লাঠি পিটা করে কাউকে কোরআনে বসানো যায় নাকি? যাদের কোরআনের মহব্বত হয়েছে ওরা বসে পড়বে ইনশাআল্লাহ। তো আমরা হৃদয় খুলে কাকে ডাকতে চাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই আওয়াজে আল্লাহ খুশি হবে। কিন্তু চৌগাছা বাজার পার হবে না। চৌগাছা সীমান্ত কোথায় রাজু? মাসিলা। তো এই আওয়াজ দিয়ে, এই কালেমা, এই আল্লাহর প্রশংসা দিয়ে নবীর মসনদ কাঁপবে এত সোজা? আওয়াজটা চলে হবে না? দুপুরে খান নাই কারা কারা? একটু হাত দেখি। আমি যদিও খেয়েছি, অনেকেই খাননি আমার মতো। আমি যাবে আলহামদুলিল্লাহ। সবাই একটু জোরে হলে আল্লাহ খুশি হয় না? সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওস্তাদ মনে করছে ছাত্র দায়িত্ব, আজকে আমার কোনো কাজ নেই। আর ছাত্র মনে করছে ওস্তাদের সামনে জোরে বললেন যদি বেয়াদবি হয়ে যায়। আর যারা মঞ্চ আছে ওরা মনে করছে আমরা তো রূপন ভাইয়ের কাছাকাছি নিজেদের লোক, না গাইলে হয়। বিষয়টা এরকম কিনা? আমাদের অন্তর ভালো মাইক দিচ্ছে আপনাদেরকে, মাশাআল্লাহ। সেও গাইবে, মঞ্চে যারা, সামনে যারা স্বেচ্ছাসেবক যারা বসেছে, এরা সুন্দর না গাইলে এদেরকে পিছনে দিয়ে অন্য লোক এখানে নিয়ে আসবো। জোরে সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি বলো হবিবগো ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি বলো হবিবগো ক্ষমা করো। আমি যে তাকেই ধরো, আমি যে তাকেই ধরো। তোমার সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়া সারা জাহান তোমার দ্বারা, তোমার দ্বারা সারা জাহান তোমার দ্বারা। তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন। কবুল করো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার বিচি অবাক হই কেমন করে, তোমার বিচি অবাক হই কেমন করে। বুঝে না পাই কোনো ভাষা, বুঝে না পাই কোনো ভাষা। সেবের গোজার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। আল্লাহু আকবার।
আসসালাতুল মিফতাহুল জান্নাহ, আসসালাতুন নূর, আসসালাতুল মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? এই নামাজ হলো মুমিনের মেরাজ, এই নামাজ হলো জান্নাতের চাবি, এই নামাজ হলো মুমিনের জন্য আলো। আল্লাহু আকবার। একটি সিদ্ধান্ত নিয়ে যদি বাড়িতে যেতে পারি, এই মাহফিল হবে আল্লাহর কাছে কবুলিয়াত। যারা অর্থ দিল, সময় দিল, শ্রম দিল, বলতে এলো, শুনতে এলো, মাইক দিল, লাইট দিল, এরা আল্লাহর কাছে কবুলিয়াত দিয়ে যেতে পারে একটি সিদ্ধান্ত নিতে পারলে। আমরা কি সেই সিদ্ধান্ত নিতে রাজি ইনশাআল্লাহ? ও আমার পরিচার কিন্তু কিশোর যুবক ভাইরা, ও আমার প্রিয় বাবাজিরা, প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, বাকি জিন্দেগি নামাজ ছাড়া তারা তো সেই হাতগুলো দেখতে চায়। ইয়া রব, এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর যারা দূরে দাঁড়িয়ে আছে ওদের মাহফিলে বসার তৌফিক দান করে দাও। যারা গল্প করছে আল্লাহ তাদেরকে কোরআনের ভালোবাসা অন্তরে দিয়ে বসার তৌফিক দান করে দাও। চলো, যারা নামাজের ব্যাপারে হাত উঁচু করলো তাদের জন্য এই ভালোবাসার উপহার। আসলে কপাল কেমন, দিনের বেলা মাহফিল হলে গজল গাবো যেমন তেমন, মাহফিল ঠিক করতে করতে সময় পার হয়ে যায়। মুরব্বীরা রয়েছে গ্রামের ভাষায় যেটা বলে যে দাড়ি পাল্লার পাশান ভাঙতে ভাঙতে হাটের বেলা শেষ। একে বসতে বলতে হবে, ওকে চট পেছানো থামাতে হবে, এ দৌড়াদৌড়ি করছে, ওর শৃঙ্খলা ঠিক করতে হবে। এই হচ্ছে অবস্থা। রাতের প্রোগ্রামগুলো সুশৃঙ্খল হবার পর থাকে, দিনের গুলো কেন যেন বিশৃঙ্খল মনে হয়। তো একটু সহযোগিতা করুন সবাই মিলে। আসুন নামাজের দিকে আহ্বান জানিয়ে ভালোবাসার এই প্রভাব, বিশেষ করে আমার কলিজার ভাই রাজু, বলি আমি, আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করুন, বলি আমি। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি হজুর করে তোমার আজকে ঠিক না জোরে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি হজুর করে পারি তোমার মুসলিম হই না জন্ম হইলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ তাহাই নামাজের করে, হে মানুষ নামাজের করে। মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ তাহাই নামাজের করে। এই জীবনে নামাজ তোমার, এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, বেনামাজি পাবে না হয় নবীর সাফায়াত, বেঁচে হবে সৃষ্টি তারা মানুষ বেনামাজি পাবে না হয় নবীর সাফায়াত, বেঁচে হবে সৃষ্টি তারা নামাজ বিনে পড়ো কালে, নামাজ বিনে পড়ো কালে তবে না তো যাবা, যাহা তোমার নামাজির লাশ কবরে রাখিব যখন, মাটির চাপে মানুষ বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার
হেলবি রে পথে বিষাক্ত ওই সাপের ছেবল বিষাক্ত ওই সাপের ছেবল গোলা নদীর সাগা হতে পারে না যাহা তোমার হেলতে হতে পারে জানা যায় কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি নজর করে না হেলতে হতে পারে জানা যাহা তোমার তোমার জোহরে জানা যায়। মারহাবা আসতে হলো না, শুনতে ভুল হলো। কোনটা আসতে হচ্ছে না, আমার শুনতে ভুল হচ্ছে। কত জন ছিল মারহাবা হয়ে যায়? ও মারহাবা ঠিক ছিল, আমার মুসাফা লেগে গেছে, শুনতে ভুল হয়েছে, তাই না? আপনার তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বারাকা দান করুন বলি আমি, আরো জোরে বলি আমি। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছো লহিয়া একটু দাঁড়াও মাইরে দেখি। সুবহানাল্লাহ বলবো না? যে মায়ের পদতলে যায় না, যে মায়ের কষ্টের ফসল আপনি আমি দুনিয়া দেখেছি, সেই মাকে কষ্ট দেব না, সেই মাকে গালি দেব না। কোন সে মায়ের সন্তান সে হাতগুলো দেখতে চায়? ইয়া রব, এই হাত গালি কবুল করে না, কবুল করে না, কবুল করে না। বিশেষ করে আমার প্রিয় স্বেচ্ছাসেবক যারা কোরআনের মাহফিলের জন্য যত দূর জানি 1 মাস ধরে তারা কষ্ট করছে, তাদের প্রিয় মায়েদের জন্য দোয়া চেয়ে, অগণিত মায়েরা বোনেরা এসেছেন, তাদের জন্য দোয়া চেয়ে রুকুন জামানের বিশেষ উপহার এই প্রিয় মায়ের কাছে। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছো লহিয়া কান্দাছি একটু দাঁড়াও দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি কান্দাছি একটু দাঁড়াও দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে মা যদি মোর যাইরে চলে, না খাইলে কেউ কইবে কি খাইছো নিও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মন বসিয়া। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মন বসিয়া। মাঘ মাসের শীতে মাঘ মাস শীতে মারছে মোর বলে, সেই গরম কই যাইতাছো লইয়া
বন্ধি একটু দাঁড়াও দেখি নয়ন ভৈরা বাইরে দেখি বদমাসি একটু দাঁড়াও দেখি শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আমি কান্দিয়া শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আমি কান্দিয়া হাতের গোলাপ মাথায়া হাতের গোলাপ মাথায়া মাইরে দাও সাজাইয়া জন্মের মতন দাওনা বিদায় করিও বন্দাসী দেখি সাদা কাপড় পরায়া হাতের উপর শোয়া সাদা কাপড় পরায়া হাতের উপর শোয়া কই যাইতা চলিয়া বন্দাসী একটু দাঁড়াও দেখি নয়ন ভৈরা বাইরে দেখি বন্দাসী একটু দাঁড়াও দেখি ইয়া নবী ইয়া নবী সাল্লু সাল্লাল্লাহু আজকে দিকে লজ্জিত নিষ্পেষিত উন্নত লোকরা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন যখন মুসলমানদের হাতে লাল লাল হয়ে যায় যশোর ঝিনাই ধরাঞ্চলে তাওহীদ মার্কায় জাতির দুর্নীতির বিষয়ে সত্যিকার নবী প্রেমিকদের মাথা উঁচু করে বাঁচতে চাই তারা সেই হাতগুলো দেখতে চায় জেনে রেখো মুসলমান জেনে রেখো মুসলমান কেবলমাত্র তাফসীর মাহফিলের জমিনে বসে নবীর উপরে হাত উঁচু করলেই প্রকৃত নবী প্রেমিক হওয়া যায় না মসজিদে খানকায় মুসলমান বসে নবীর প্রেমে চোখের পানিতে মুখ ভাসিয়ে দিলেই নবীর প্রেমের পরীক্ষায় পাস করা যায় না সত্যি যদি নবী প্রেমিক হতে হয় যে ইতিহাসের পাতায় হযরত খাব্বাবের দিকে আল্লাহ রাসূলকে ভালোবাসার অপরাধে আল্লাহ রাসূলের প্রেমের পরীক্ষা দিতে গিয়ে হযরত খাব্বাবের সুন্দর দেহকে যেমন করে ক্ষতবিক্ষত করে উত্তপ্ত করে ফেলে রাখা হয়েছিল ৬৮ হাজার গঞ্জবাড়ির এই সবুজ বাংলায় আজ নবী প্রেমের পরীক্ষা দিতে গিয়ে বলো মুসলমান আপনার সুন্দর দেহকে যদি ক্ষতবিক্ষত করে দেওয়া হয় আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ এতক্ষণ পরে বক্তিয়ার খোঁজে উত্তরসূরি একটা পেয়েছি সুবহানাল্লাহ আমি তো মনে করছিলাম সব নিষ্পান হয়ে গেছে 17 বছর মার খেতে 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 এখন নিষ্পান তার জন্য একটা জোরে মারহাবা হয়ে যায় সত্যি কি নবীকে ভালোবাসি সত্যি ভালোবাসি আওয়াজ দিয়ে বলেন ভালোবাসি তাহলে একটা পরীক্ষা দিই নবী প্রেমে এখন রক্ত দিতে হবে না কলজার করে গাইলেই বুঝবো সবাই আমার ভঙ্গির ঘরে এই গজলটা শুনেছেন কারা কারা একটু হাত থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার চেয়ে বেশি মুখস্থ আপনাদের একটু জোরে গাইলে আল্লাহ গজব নাজিল করবে আল্লাহ রাসূল কষ্ট পাবে সবাই খুশি হবে কিনা এই আওয়াজ সবাই আমার ভঙ্গির ঘরে আরে ভাই এই আওয়াজে এই রিয়াজুল জান্নাত যাবে না বাংলাদেশ থেকে মক্কা যেতে গেলে মদিনা যেতে গেলে তো মিশর হয়ে যেতে হয় তাই না তো এই আওয়াজও মিশরের প্রাণীদের মধ্যেই আটকে যাবে এটা পার হবে না ঠিক বলছি কিনা একটু জোরে হবে না নাকি পরীক্ষা ভিন্ন ভাবে নিতে হবে ভিন্ন ভাবেই নেই এখানে দুইটা গ্রুপ আছে
আমেরিকার জামাত ইসলাম ওই গ্রুপের কথা বলিনি আমি। এখানে বিবাহিত এবং অবিবাহিত গ্রুপ আছে, এরকম আছে না? আলহামদুলিল্লাহ। আমরা প্রথম বিবাহিতদের কাছে শুনি অন্তরে নবীর প্রেম না বোর প্রেমটা বেশি। দেখি প্রথমে যারা বিবাহিত তারাই গাইবেন আমার সাথে ইনশাআল্লাহ। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। এটা বিবাহিতদের আওয়াজ, অবিবাহিতরা সহযোগিতা করে দিল। রাজু কোন দিকে গাইছে আল্লাহ জানে। আচ্ছা বোঝা যাবে না অবিবাহিতের অবস্থা কি, তারা আছে না গেছে? আবার শুনে গেছে নাকি আছে? কোনটায় সবাই? আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। কোনটা বেশি জোরে হবে? দুটোই জোর হয়েছে। সুবহানাল্লাহ। মুসলিমিন বলে কথা আছে না, মুসলমান সবারই ভাই ভাই। উনি সবাইকে পাশ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। ওরা সবাই একসাথে দিয়ে যায়। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। যে মনের ঘরেতে বিপেছি যাবে বাদশা নবী বাদলি বালা রে। জাহানের বাদশা নবী বাদলি বালা রে। আমার মনের ঘরেতে বিপেছি যাবে জাহানের বাদশা নবী বাদলি বালা রে। জাহানের বাদশা নবী বাদলি বালা রে। আমার দয়াল রে, আমার দয়াল নবী রে।
জাহানের ব্যবসা নবী কামলিওয়ালা রে জাহানের ব্যবসা নবী কামলিওয়ালা রে জাহানের ব্যবসা নবী কামলিওয়ালা রে কষ্ট হচ্ছে আমার 3-4 জন বাদামওয়ালা ভাই এসেছে মাঝখানে ওদেরকে মঞ্চে নিয়ে এসে বেচা কেনাটা একটু ভালো হোক ওদেরও তো দরকার নাকি মাহফিলটা বন্ধ করে বাদামের ব্যবসা করবে ভাইয়া কোরআনের মাহফিলের ভেতরে বাদাম করা বিক্রি করে এটা ভদ্রতা বলে না নির্দিষ্ট জায়গায় বাজার আছে শক্ত ভাষায় বলি না আমরা সুশৃঙ্খলতার সাথে ওদেরকে সহযোগিতা করে একটু বাইরে বের করে দিই আর ভাই যারা বাদাম খাচ্ছেন আপনাদের গোনা হচ্ছে অপর ভাইকে না দিয়ে একটা বাদাম আছে আমরা বসে আছি এটা কি ঠিক এটা কি ইমানের দায়িত্ব এই জন্য যারা বাদাম কিনবেন সবাইকে দেওয়ার মতো করে কিনবেন তাহলে আগে বাদাম খাবো 15 মিনিট এরপরে গজল কাছে শুনবো ইনশাআল্লাহ নাকি বহু ফায়দা হবে ইনশাআল্লাহ ওই যে বলে আমরা খাইনি না দিয়ে বাদাম খাচ্ছেন দেখছেন এক করে বিদ্রোহ করছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ আপনাদের প্রতি রহম করে বলি আমি জোরে বলি আমি এই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ও আমি পাই না জমিদারের দেখা ও আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কবি কই আমি তো সেই ঘরের নারী আজকে হবে না জোরে এই সালতানাত এই দম্ভ ক্ষমতা বাহাদুরি সবকিছুর মালিক কে সবাই একসাথে গাইবো আমার প্রিয় ভাইরা এই গানগুলো গান না এটা অন্তরের কথা আল্লাহর কাছে বলা ঠিক কি না তাহলে জোরে আমি তো সেখানের আমি তো সেখানের এই ঘর ভাঙা যার জমিদারি ঘর ভাঙা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ করে মনের দুঃখ করে আমি তো সেখানের মালিক আমি জানলা পারির জন্য আমি জানলা পারির জন্য ঘর বানায় আমি আমি তো সেখানের মালিক আমি তো সেইখানের মালিক জমিদারের ইচ্ছে মতো হয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ আল্লাহু আকবার জমিদারের ইচ্ছে মতো হয় না জমি ফসল ফলে না রে দুঃখ সবই দিলাম আমি চলি যে তার মন চুগায়া আমি চলি যে তার মন চুগায়া দাখিলাই মেলে হাসে আমি তো সে ঘরের মালিক ভগবান জায়গা বাড়ির জমি
ঘরের জায়গা করেছে জায়গা করেছে ঘর বানালাম আমি তো সে ঘরের মালিক নই নই গো আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক যদি আগুন লেগে ধ্বংস ধ্বংস হয়ে যায় আগুন লেগে ধ্বংস হয় পৃথিবী সব তবু বিশ্ব থেকে হারাবে না তবে এই মাদ্রাসা তাফসীর মাহফিল বেঁচে থাকবে বাংলার মুসলমানের পরিচয় রক্ত বিন্দু যতদিন থাকবে এই জমিন থেকে বিতরণ হারিয়ে যেতে পারে এই কোরআন বেঁচে থাক আলে ওলামাদের রাসূলের চোখের সামনে বেঁচে থাক বেঁচে থাক প্রত্যেকটি তাফসীর মাহফিল মসজিদ মাদ্রাসা এটা চান করা দুই হাত দিয়ে কেউ হাত লাগাবে কেউ হাত লাগাবেন না দুনিয়ার ক্যামেরা লেন্স ছোট হতে পারে আল্লাহ তাআলার ক্যামেরা লেন্স অনেক বড় যাদের পকেটে কোনো টাকা নেই শুধু তারা হাত নামান যাদের পকেটে কোনো টাকা নেই যাদের পকেটে কোনো টাকা নেই শুধু তারা হাত নামাবেন আর যাদের পকেটে টাকা আছে হাত ধরে রাখবেন দেখলেন কে দেখলেন কে দেখলেন কে আমি রকুলুজ্জামান দেখিনি আমি জানি না 1 টাকা হোক 1000 টাকা হোক স্বেচ্ছাসেবকরা যাচ্ছে আমি পারতপক্ষে মাহফিলে টাকার কালেকশনের দায়িত্ব নেই ছোট রাজুর ভালোবাসার কারণে অ্যাডভোকেট বরিয়ামিনের ভালোবাসার কারণে এই সুন্দর আয়োজন যেন বন্ধ না হয় স্বেচ্ছাসেবকরা যাচ্ছে যা পারেন তাই দিবেন না পারলে বিসমিল্লাহ বলে পাত্রটা ছুঁয়ে দিবেন টাকা থাকলে দিন না থাকলে চুপচাপ বসে থেকে